الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ أخذ الله ميثاق النبيين لما آتيتكم من كتاب وحكمة ثم جاءكم رسول مصدق لما معكم لتؤمنن به ولتنصرنه قال أأقررتم وأخذتم على ذلكم إصري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين وقال تعالى في موضع آخر وإنك لعلى خلق عظيم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قالوا يا رسول الله متى وجبت لك النبوة قال وآدم بين الروح والجسد وعن ابن عباس رضي الله تعالى عنه قال جلس ناس من أصحاب رسول الله صلى الله عليه وسلم فخرج حتى إذا دنا منهم سمعهم يتذاكرون قال بعضهم إن الله اتخذ إبراهيم خليلا وقال آخر فموسى كلمه الله تكليما وقال آخر عيسى كلمة الله وروحه وقال آخر آدم اصطفاه الله فخرج عليهم رسول الله صلى الله عليه وسلم وقال قد سمعت كلامكم وأعجبكم أن إبراهيم خليل الله وهو كذلك وموسى نبي الله وهو كذلك وعيسى كلمة الله وروحه وهو كذلك وآدم اصطفاه الله وهو كذلك ألا أنا حبيب الله أنا أول شافع وأول مشفع يوم القيامة ولا فخر
وأنا حامل لواء الحمد يوم القيامة تحته آدم فمن دونه ولا فخرا وأنا أول من يحرق حلق الجنة فيفتح الله لي فيدخلنيها ومعي فقراء المؤمنين وأنا أكرم الأولين والآخرين على الله وعن أبي أمامة رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول وعدني ربي أن يدخل الجنة من أمتي 70,000 لا حساب عليهم ولا عذاب ومع كل 1,070,000 وثلاث حسيات من حسيات ربي وعن بعض بن حكيم عن أبيه عن جده أنه سمع رسول الله صلى الله عليه وسلم يقول في قول الله عز وجل كنتم خير أمة أخرجت للناس قال أنتم تتمون 70 أمة أنتم خيرها وأكرمها على الله أو كما قال عليه الصلاة والسلام اللهم صل وسلم وبارك على سيدنا محمد وعلى آل محمد كما صليت وسلمت وباركت على سيدنا إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد পূর্ব পুকরা আল জান্নাত ইসলামী যুব সংঘের উদ্যোগে আয়োজিত আজকের গুরুত্বপূর্ণ তাফসিরুল কোরআন মহাসম্মেলনের মুহতারামি ও মুকাররমি সম্মানিত সভাপতি সাহেব, দিগার মুআজ্জাল মুকাররম উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজম, যুবক ভাইয়েরা, পর্দানিশীন মা ও বোনেরা, আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া যে আল্লাহ তাআলা অত্যন্ত দয়া মায়া অনুগ্রহ করে আমাদেরকে মানব কুলে জন্ম দিয়ে মুসলমানের মধ্যে গণ্য করে দৌলতি ঈমান দ্বারা ধন্য করে আখির নবীর উম্মত হওয়ার সুযোগ দান করে উলামায়ে কেরামের জবান থেকে কোরআন সুন্নাহ ভিত্তিক গুরুত্বপূর্ণ আলোচনা শুনে আখিরাতের পাতিও সংগ্রহ করার জন্য আজকের মুবারক মাহফিলের বরকতপূর্ণ প্যান্ডেলের ভিতরে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা শুকরিয়া তান পাঠ করি আলহামদুলিল্লাহ। মোহতারম হাজিরিন, আমি আপনাদের খেদমতে সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াতে কারিমা, সূরা নূর থেকে এক আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূলের সূরা কলম নুন ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন থেকে আরেক আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূলের রেখে যাওয়া অনেকগুলো হাদিস আপনাদের খেদমতে পাঠ করেছি। আল্লাহ তাআলা মানব জাতিকে জান্নাতের পথ দেখানোর জন্য মৌলিক প্রধানত শীর্ষ পর্যায়ের দুইটা ব্যবস্থা রেখেছেন। একটা ব্যবস্থার নাম কিতাবুল্লাহ, আরেকটা ব্যবস্থার নাম রিজালুল্লাহ। আল্লাহ মানব জাতির হেদায়েতের জন্য আসমানি গ্রন্থ নাজিল করেছিলেন আর করবেন না। আল্লাহ মানব জাতির হেদায়েতের জন্য একদল মহামানবদেরকে নবী রাসূল বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছিলেন, আর পয়গাম্বর দুনিয়াতে নতুন আকারে রিসালাত নবুয়ত দিয়ে পাঠাইবেন না। এটা আল্লাহর কুদরতি সিদ্ধান্ত হয়ে গেছে।
সমস্ত আসমানি কিতাবের শেষ এবং শ্রেষ্ঠ কিতাব আল্লাহর 30 পারা কোরআন। বলেন কোন কিতাব? এই জুড়ে কোন ভাই? 30 পারা কোরআন। মানুষের জীবনের যতগুলো সমস্যা আছে সব সমস্যার সমাধান আল্লাহ কোরআনে বিভিন্ন ভাবে দিয়ে রেখেছেন। সমস্যা নতুন হবে আল্লাহ সমাধান দিয়ে রাখছেন। এই সমস্ত সমাধান বের করা মুজতাহিদিনদের কাজ। এখান থেকে মাযহাবের ইমাম তৈরি হয়েছে। ওনারা কোরআন হাদিস গবেষণা করে বিভিন্ন সমস্যার সমাধান বের করেছেন। কিয়ামত পর্যন্ত যোগ্য একদল হক্কানি উলামায়ে কেরাম পৃথিবীতে আল্লাহ রাখবেন। তাদের দায়িত্ব হবে সমসাময়িক সমস্যার সমাধান কোরআন সুন্নাহর ভিত্তিতে পেশ করা। এজন্য আলেম উলামাকে বাদ দিয়ে, আলেম উলামা থেকে বিচ্ছিন্ন হয়ে, আলেম উলামা থেকে আলাদা হয়ে কেউ দুনিয়াতে ইসলাম দিন ধর্মের কাজ করতে পারবে না। হেদায়েতের এক ব্যবস্থা আসমানি কিতাব, আর এক ব্যবস্থা নবী রাসূলের জামায়াত। সমস্ত আসমানি কিতাবের শেষ এবং শ্রেষ্ঠ কিতাব আল্লাহর 30 পারা কোরআন, আর সমস্ত নবী রাসূলের শেষ এবং শ্রেষ্ঠ রাসূল মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনের পর যেইভাবে জগৎবাসীর হেদায়েতের জন্য আর কোন নতুন কিতাব নাজিল করা হবে না, আমাদের নবীর পরে আর কাউকে নতুন নবুয়ত দিয়ে আল্লাহ পৃথিবীতে পাঠাইবেন না। তবে ওই নবীওয়ালা কাজ আলেম ওলামা করবে। জনসাধারণ যুগের বিজ্ঞ আলেমদের অনুসরণে দ্বীনের কাজ করবে। কথা ঠিক আছে ভাই? আমাদের নবী দায়িত্ব পালনের জন্য পৃথিবীতে সকলের শেষে এসেছেন, জন্ম নিয়েছেন সবার শেষে, নবুয়তি দায়িত্ব পালন করেছেন সকলের শেষে। কিন্তু উনি যে শ্রেষ্ঠ নবী, শেষ নবী, বড় নবী, নবীদের নবী। বিখ্যাত হাদিসের কিতাব সুনানে তিরমিজি, সংক্ষিপ্তভাবে আমরা তিরমিজি শরীফ বলি। হাদিসের কিতাবের বিভিন্ন নাম আছে। কোন কোন হাদিসের কিতাবকে সহি বলা হয়, যেমন সহি মুসলিম, সহি বুখারী। কোন কোন হাদিসের কিতাবকে সুনান বলা হয়, সুনানে তিরমিজি, সুনানে নাসাই, সুনানে ইবনে মাজাহ। কোন কোন হাদিসের কিতাবকে মুসনাদ বলা হয়, কোন কোন হাদিসের কিতাবকে মুসান্নাফ, মুসান্নাফাত বলা হয়। এগুলি উলামায়ে কেরামের জানার বুঝার ব্যাপার। পাবলিক এগুলি জানার কোনো দরকার নাই। এইগুলি হইল পরিভাষা। শাব্দিক অর্থে এইগুলির বিশ্লেষণ করলে হবে না। এগুলি পরিভাষা, পরিভাষার কোনো শাব্দিক অর্থ নাই। সুনানে তিরমিজিতে রাসূলের জলিলুল কদর, জগৎ বিখ্যাত সুপরিচিত সুখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এক হাদিস আনা হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাউস গোত্রের সদস্য ছিলেন। দোয়ান পাহাড় এলাকাতে ওনাদের বাড়ি ছিল। 7ম হিজরিতে খাইবরের যুদ্ধের পর রাসূলের সাথে সাক্ষাৎ করেছিলেন। উনি রাসূলের দরবারে পরে কোরআন সুন্নাহর মহব্বতে, এজন্য উনি রাসূলের কাছ থেকে 5300 অধিক হাদিস বর্ণনা করেছিলেন। যেই ছাত্র উস্তাদের কাছে বেশি পড়া থাকে ওনার থেকে রাসূলকে প্রশ্ন করেছিলেন, ওগো আল্লাহর হাবিব, আপনি যে শেষ নবী, শ্রেষ্ঠ নবী, বড় নবী, নাবিউল আম্বিয়া, এই সিদ্ধান্ত আল্লাহ কোন সময় নিছেন?
আপনার নবুয়ত কখন সাব্যস্ত করা হয়েছে? মাতা ওয়াজাবাত সাবাদাত লাকা নবুওয়া, আপনার জন্য নবুয়ত আল্লাহ কখন সাব্যস্ত করছে? 100-500 বছরের কথা না বলে, শতাব্দী যুগের হিসাব না দিয়ে, বৎসর সপ্তাহ মাসের হিসাব না দিয়ে, ঘন্টা মিনিটের হিসাব না দিয়ে রাসূল একটা মুখতাসর অতি সংক্ষিপ্ত মূলনীতি মার্কা উসুলি জবাব দিলেন, মৌলিক একটা জবাব দিলেন। ও আমার সাহাবারা, তোমরা জানতে চাও আমার জন্য নবুয়ত কখন সাব্যস্ত করা হয়েছে? এর জবাব হইল, তোমাদের আদি পিতা আদমের ভিতরে আল্লাহ যে সময় রূহ ঢুকাইছে না, তখনই আমি আল্লাহর সিদ্ধান্ত অনুযায়ী শ্রেষ্ঠ নবী ছিলাম। কথা বুঝতে পারছেন? পাঠাইছেন পরে, প্রসেস করে পাঠাইছে পরে, সিদ্ধান্ত আগে হয়ে গেছে। পুকরা গ্রামের এক ব্যক্তিকে চেয়ারম্যান বানাইবে, আগে গ্রামবাসী বৈশা তাকে নির্বাচন করবে, সিদ্ধান্ত নিবে, এরপরে এলাকার মানুষকে জানাইবে, এরপরে পোস্টার চাপাইবে, এরপরে বিভিন্ন জায়গায় ওয়ার্ক করবে, তারপরে সে চেয়ারম্যান হবে। প্রত্যেক কাজের একটা তরতিব আছে কিনা? আছে না? একটা হইল রাসূলের নবুয়তের সিদ্ধান্ত নেওয়া, আরেকটা হইল সরাসরি রাসূলকে নবুয়ত দিয়ে কাজের নির্দেশ দেওয়া। ভাই কথা বুঝেন? আমাদের দেশে এই সমস্ত কথার ব্যাখ্যা বিশ্লেষণ না জানার কারণে অনেক লোকে ফিতনা সৃষ্টি করে। কথার তরতিব অনুযায়ী বললেই হয়। আবার অনেকে আছে বুঝার পরও না বুঝার ভান করে, আছে না? আবার অনেকে আছে কিছু কথা বুঝা বাকিটা না বুঝে ক্লারা মারে। এই সমস্ত বই আমি বাদ দিতে হবে, সরল পথে আসতে হবে, সঠিকটা বোঝার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, হেদায়েত ভিক্ষা চাইতে হবে। কার কাছে? হেদায়েতের মালিক কে? কে হেদায়েতের মালিক? ওনার কাছে হেদায়েত চাইতে হবে, এরপরে হেদায়েতের পথ ধরতে হবে, হেদায়েতে যারা আছেন তাদের সঙ্গী হইতে হবে। রাসূল জবাব দিলেন, ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আত্মা এবং দেহের মধ্যে যখন আদম ছিল, যখনও তার দেহের ভিতরে আত্মা ঢুকানো হয় নাই, রূহ সঞ্চার করা হয় নাই, তখনই আল্লাহর সিদ্ধান্ত মোতাবিক আমি শ্রেষ্ঠ নবী ছিলাম। আল্লাহর সিদ্ধান্ত নিছেন। যেমন পুকরা গ্রামের একজনকে চেয়ারম্যান বানাইলে এলাকাবাসী, গ্রামবাসী, মহল্লাবাসী, পাড়ার মুরব্বীরা সিদ্ধান্ত নিবে। কথা বুঝেন? এরপরে দেশ ডাইকা, পুরা ইউনিয়ন ডাইকা এটা বিল পাস করাইবে। আল্লাহ সিদ্ধান্ত নিছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ শ্রেষ্ঠ নবী। এরপরে আল্লাহ নবীদের মিটিংয়ে বিল পাস করাইছেন। ওই বিল পাসের আয়াত আমি পড়ছি। কথা বুঝিনি? وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّ। বিল পাস করাইছে, লোকচুরি নাই। আল্লাহর পবিত্র কোরআনে তিনটা ওয়াদার কথা আছে, তিনটা প্রতিশ্রুতি। একটা প্রতিশ্রুতি আল্লাহ নিয়েছেন সারা জগতের, সর্বকালের, সর্ববর্ণের, সব কালারের, সব পেশার, সব নেশার, সব মানুষ থেকে। আলাস্তু বিরাব্বিকুম, আল্লাহ যে আমাদের রব, আল্লাহ যে প্রভু, এই ব্যাপারে আল্লাহ সকলের কাছ থেকে রূহের জগতে একটা ওয়াদা নিয়েছেন। ভাই, আমরা কিন্তু আল্লাহকে রব স্বীকার করে আসছি। গোড়ার উপরে সোয়ার হইবার আগে গোড়ার নাকে কি লাগানো হয়? কথা কোন আল্লাহ আমরা লাগাম লাগাই আসছে, বুঝছো?
দুনিয়া তাইয়া নেতা নেত্রী পার্টি সোসাইটি ক্ষেত কামার বাগ বাগিচা আওলা সন্তান নাতি নাত্তর লাডি সুডা পাইয়া বেড়াগিরি করবা? আল্লাহ যাওয়ার আগে বলো তোমাদের রবকে। আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? পর্যায়ক্রমে সবাই বলেছিলেন বালা, হা আপনি আমাদের রব। বুঝেন ইয়াদ আছে? ওয়াদার কথা ইয়াদ আছে? তোমার ইয়াদ আছে? ইয়াদ নাই? আলী কাররামাল্লাহু ওয়াজহাহু বলেন, আল্লাহ যে রূহের জগতে ওয়াদা নিয়েছিলেন আমার পরিষ্কার স্মরণ আছে। আমার ডাইনে কে ছিল তাও স্মরণ আছে, বাইরে কে ছিল তাও স্মরণ আছে। স্মরণ নাই আমাদের মতো আত্মবুলা ইনসানের। আমাদেরকে ওয়াদার কথা স্মরণ করাইয়া দেওয়ার জন্য মাদ্রাসা শিক্ষা, ওয়াদার কথা স্মরণ করাইয়া দেওয়ার জন্য দাওয়াত তাবলীগ, ওয়াদার কথা স্মরণ করাইয়া দেওয়ার জন্য হক্কানি উলামায়ে কেরামের খানকা, ওয়াদার কথা স্মরণ করাইয়া দেওয়ার জন্য ওয়াজ মাহফিল আর তাফসীর মাহফিল। ঠিক না বেদিক জুড়ে কর। ওয়াজ দিয়া কি করে? ওয়াজ দিয়া মূল কথা ইয়াদ করাইয়া দে, জান্নাতে যাইবার কথা ইয়াদ করাইয়া দে, মালিক চিনাইয়া দে। ওয়াজ যদি না থাকে, মাদ্রাসার দাওয়াত তাবলীগ না থাকলে মানুষ পশু থেকে বদতর হয়ে যাবে। গুনার প্রশিক্ষণ দেওয়া হয়, বাধ্য করা হয় গুনার জন্য। প্রতিদিন গুনার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করা হয়। আলেম উলামার ওয়াজ মাহফিলের কান্নাকাটি, চিল্লা চিল্লি, বুজুর্গদের তাহাজ্জুদের পরে আর্তনাদ আর দোয়া আমাদেরকে আল্লাহর গজব থেকে বাঁচিয়ে রাখছে। একটা ওয়াদা আল্লাহ নিয়েছেন আল্লাহ যে রব সকলের কাছ থেকে, আরেকটা ওয়াদা আল্লাহ নিয়েছেন বনি ইসরাইল গোষ্ঠীর আলেমদের কাছ থেকে। একটা আল্লাহর ওয়াদা নিছেন আল্লাহর প্রভুত্বের ব্যাপারে, আল্লাহ যে রব। আরেকটা ওয়াদা নিছেন বনি ইসরাইল গোষ্ঠীর কথা কোন আলেমদের কাছ থেকে। বলেন, বনি ইসরাইল গোষ্ঠীর ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসহাক, ইসহাকের ছেলে ইয়াকুব, ইয়াকুব আলাইহিস সালামের দ্বিতীয় নাম ইসরাইল, ইসরাইল নামক ইয়াকুবের 12 পুত, 12 পুত থেকে 12 গোষ্ঠী, পুরা গোষ্ঠীকে কোরআনের ভাষা বনি ইসরাইল বলা হয়। এই বনি ইসরাইল গোষ্ঠীর আলেমদের কাছ থেকে আল্লাহ ওয়াদা নিছেন কিতমানুল হক, তালবিসুল হক, তারা যেন সত্যটারে গোপন না করে, এই মর্মে। কারণ বনি ইসরাইল গোষ্ঠীর কতিপয় আলেমদের বদ অভ্যাস ছিল সত্যরে গোপন করা, সত্যটারে গোপন করা বা অপব্যাখ্যা দেওয়া। আমরান নবীর উম্মতের মধ্যে যদি কেউ নিজেকে আলেম দাবি করে, সত্যটারে গোপন করে আর উদল বদল অপব্যাখ্যা দে, এরা হবে বনি ইসরাইল গোষ্ঠীর উলামায়ে সুদের দালাল আর পেতাত্তা। অনেকে আমরা প্রশ্ন করে, হুজুর আলেমরার মধ্যে অতলা দলাদলি করে। দুইজন আলেম যা কিতাবে পাইছে সঠিক ব্যাখ্যা যদি দেয়, দলাদলি হবে না। একজনে দিবে সঠিক, আর একজন চাই না বুঝা মন গড়া অপব্যাখ্যা দিবে, সত্য গোপন করবে, সত্য মিথ্যার মিশ্রণ ঘটাইবে। এখানে হক আলেমের দোষ না, দোষ হইল ওই উলামায়ে সু, আলেমে সু। কিতাবে যত কথা লেখা আছে সব কথা মানা জানা, আমলের ব্যাপার না। ক্ষেতের মধ্যে চাউল দানো থাকে, সুসাও থাকে, কিন্তু গুলার মধ্যে সুসা নেওয়া হয় না।
কেত পড়লেই গুলা করতে পারবে না, যারার মধ্যে টিকতে হবে। কিতাবও থাকলে আমলের যোগ্যতা পরীক্ষা টিকতে হবে, টিকতে হবে। কিতাবও আছে, কিতাবও কোন কথাটা নাই, কিতাবও উচিত আছে। শিয়ারা যে কিতাব লেখছে এটা কিতাব না, এটা তো আছে। এরপরে রাসূলের অনেক হাদিস আছে, এগুলি আমলের জন্য না, এটা নবীর বৈশিষ্ট্য। নবীর একসাথে 9 বিবি ছিল, এটা হাদিসে নাই। তুমি বারবারই আমল করতাম, হাদিসও আছে, আমল করো। সব হাদিস আমলের ব্যাপার না, সুন্নত গুলি আমলের ব্যাপার। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। রাসূল বলে, উম্মত উম্মত, আমি পৃথিবীতে থাকবো না, তোমাদের নাজাত মুক্তির জন্য আমি আল্লাহর কোরআন রেখে গেলাম আর আমার সুন্নাত রেখে গেলাম। আমলের ব্যাপার সুন্নাত। অনেক হাদিস আছে এটা হাদিস কিন্তু সুন্নত না, আবার অনেক হাদিস আছে এটা হাদিস ও সুন্নত। কথা কনা মানতে গেলে দেখতে হবে সুন্নতের আওতায় পড়ে কিনা। রাত দিন না খাইয়া একাধারে, রাতও খাইছে না, দিনও খাইছে না, পরের দিনও খাইছে না, পরের রাতও খাইছে না, লাগাতার রোজা রাখা হাদিসও আছে, কিন্তু তুমি রাখতে পারবে না। এটা হাদিসও আছে, হাদিস কিন্তু সুন্নত না। আজকে যারা ইউটিউবের মৌলবীদের ওয়াজ শুনে শুনে ইসলাম মানার সিদ্ধান্ত নিতেছ, বুঝ শুনে নিও। ইউটিউবে শুনতেছে, শুনে ইসলাম মানার সিদ্ধান্ত নিতেছে, তাহলে তো আল্লাহ আরশ থেকে একটা ক্যাসেট করে নবীর কাছে পাঠাই দিলে আর জিব্রাইল দিয়ে আপনার শিখান লাগে না? রাসূলে জিব্রাইল পাঠাইয়া নামাজ শিখাইছে। জিব্রাইল, তুমি মুহাম্মদের কাছে যাইয়া নামাজ পড়া দেখাই আসো কেমনে নামাজ পড়া লাগে, না ক্যাসেট দেয়া দিছে? ক্যাসেট আগেই বলেছি, হেদায়েত কিতাব দিয়া শুধু হবে না, ব্যক্তিও লাগবে। শুধু ব্যক্তি দিয়া হবে না, কিতাবও লাগবে। ডাক্তার ব্যক্তি ডাক্তারি, বই ছাড়া ডাক্তারি করতে পারে না, আবার ডাক্তার বাদ দিয়ে শুধু বইও ডাক্তারি করতে পারে না। বই এবং ডাক্তার, ব্যক্তি এবং বস্তু দুটোটা লাগে। বনি ইসরাইল গোষ্ঠীর মৌলবীদের এক শ্রেণী মৌলবীদের কাছ থেকে আল্লাহ ওয়াদা নিলেন, তোমরা সত্যটারে গোপন করো না, কারণ তারা সত্য গোপন করত। এগুলি বাইঙে আমার বলার টাইম নেই, সব কথা একদিনে বলা যাবে। কোরআনে আছে, বিবাহিত নারী পুরুষ কুকাম করলে সাক্ষী প্রমাণে ধরা খাইলে সঙ্গে সার, এটা তাওরাতও আছে। কিন্তু বনি ইসরাইলের মৌলবীরা ঘুষ খাইয়া টাকা পাইয়া পকেট বেড়া সম্মানী গোষ্ঠীর মানুষ কুকামো ধরা খাইলে কইতো তাপ পর্দা বিচার করলেই হবে। আর যদি নর্মাল পরিবারের হইতো কইতো ওই বিচার হিদে সঙ্গে সার। কথা বুঝেন না? আর আমাদের নবীর আদর্শ বুখারী শরীফ 2 নম্বর খণ্ড কিতাবুল মাগাজির এক জায়গাতে আছে, ইমরাতে মাখজুমিয়া, মাখজুমি গোত্রের এক মেয়ে নাম ফাতেমা, চুরি করছে, ধরা খাইছে। কোরআনের আইন অনুযায়ী হাত কেটে দিতে হয়। কিন্তু ওই মহিলা যে গোষ্ঠী ছিল সম্মানী গোষ্ঠী। সাহাবাদের মধ্যে আলোচনা শুরু হয়েছে তার বিচারটা একটু শিথিল করা যায় কিনা, হাত না কেটে অন্য কিছু করা যায় কিনা। কে আসবে নবীর কাছে সুপারিশ করতে? সাহস নাই। উসামা ইবনে যায়েদ ইবনে হারেসা, রাসূলের পালক পুত্র যায়েদ, তার ছেলে হইল উসামা। উসামারে নবী ভালোবাসে, উসামারে পাঠাও। আহাব্বুন নাস ইলান নবী উসামা ইবনে আয়েশা বললেন, ওগো আল্লাহর হাবিব, মাখজুমি মার হাত আমি কেটে দিতাম বা কেটে দেওয়া হইতো। স্বজন প্রীতি ইসলামে নয়। আল্লাহর গজব কখন আসে দুনিয়া? যখন জুলুমের মাত্রা বাড়ে। কথা বুঝেন? عن ابن عباس رضي الله تعالى عنه قال ما ظهر الغلول في قوم
জুলুম মার্কা রায় যখন দেওয়া হয় তখন ওই দেশে খুন খারাপি বাড়ে। খুন খারাপি অপমৃত্যু বন্ধ করতে চাও, গ্রাম্য আদালতের গ্রাম্য সালিসি বিচার থেকে নিয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত ইনসাফের পক্ষে ইনসাফ ভিত্তিক ফয়সালা দিতে হবে। ঠিক না বেঠিক? ওই দিক দিয়ে জুলুম রক্ষা করবা, জুলুম মার্কা রায় দিবা, টাকা খাইয়া উৎকোচ খাইয়া পকেট বাড়ি করে দলের ব্যক্তি হইলে এক বিচার, আরেক দল হইলে আরেক বিচার, নিজের গোষ্ঠীর হইলে এক বিচার, আরেক গোষ্ঠীর হইলে এক বিচার, ধনী হইলে এক বিচার, গরিব হইলে আরেক বিচার, সম্মানী হইলে এক বিচার, সাধারণ হইলে আরেক বিচার, এমপি মন্ত্রীর ছেলে হইলে এক বিচার, আর মেতর আর এই কৃষকের ছেলে হইলে আরেক বিচার। দুই চোখে দেখা যাবে না। ইনসাফ কায়েম করো, শান্তি আসবে। ইনসাফের বিরুদ্ধে জুলুম নিয়ে কাজ করবা, জুলুম মার্কার সিদ্ধান্ত দিবা, আল্লাহর পক্ষ থেকে গজব আসবে, গজব আসবে, অপমৃত্যু আসবে, অগ্নিকুণ্ড হবে, অনেক কিছু হবে। ঠিক না বেঠিক? আমেরিকাওয়ালা জুলুমের পক্ষে গিয়েছে। ইসরায়েলের নেতানিয়াহু ইহুদিদেরকে দিয়ে ফিলিস্তিনের গাজা উপত্যকাকে মাটির সাথে মিশাইয়া দিছে। প্রায় 50,000-এর কাছাকাছি ফিলিস্তিনি নারী, পুরুষ, শিশু, বাচ্চা বাচ্চিকে তারা নির্বিচারে হত্যা করেছে। আল্লাহ তাদের আভিজাত্য এলাকা লস এঞ্জেলেসে আগুন লাগাইয়া দিছে, আগুন। আল্লাহর গজব আসছে, গজব। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিইউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহর পক্ষ থেকে গজব আসছে, গজব আসছে। আবার সিগন্যাল শুরু হয়েছে, আমেরিকাতে বিরাট আকারে ভূমিকম্প হতে পারে। কে করেছে? যখন কে করেছে? আরেকটা তিনটা ওয়াদা, একটা আল্লাহর রববিয়তার প্রভুত্ব সম্পর্কে, আরেকটা বনি ইসরাইল গোষ্ঠীর আলেমদের কাছ থেকে সত্য গোপন না করার ব্যাপারে, আরেকটা ওয়াদা আল্লাহ নিয়েছেন আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত আনেওয়ালা সমস্ত পয়গম্বরদের কাছ থেকে। ওইটার প্রতি আমি জানবো। রোগের জগতে আল্লাহ সমস্ত নবী রসুলকে একত্রিত করছেন, একটা মিটিং করছেন। আল্লাহ যে আমাদের নবীকে শ্রেষ্ঠ এবং শেষ নবী বানাইয়া পাঠাইবেন, এই যে কুদরতি সিদ্ধান্ত আগাম নিয়ে গেছেন। আল্লাহ তার অভিপ্রায়, আল্লাহ তার ইচ্ছা, আল্লাহ তার সিদ্ধান্তের কথা বিল পাশ করাইছে নবী রসুলের মজলিসে। আল্লাহ সব নবী রসুলকে একত্রিত করে বলেছিলেন, হে নবী রসুলগণ, আমি তোমাদেরকে নবুয়ত দিব, আমি তোমাদেরকে রেসালত দিব, আমি তোমাদেরকে শরীয়ত দিব, আমি তোমাদেরকে সম্মান দিব, আমি তোমাদেরকে মর্যাদা দিব, আমি তোমাদেরকে মুজিজা দিব, আমি তোমাদেরকে ইজ্জত দিব। তবে তোমাদের সকলের পরে আমার একান্ত প্রিয়ভাজন শ্রেষ্ঠ বান্দা, শ্রেষ্ঠ রসুল হাবিবুল্লাহ মুহাম্মদ দুনিয়াতে আসবে। তোমরা তার উপরে ঈমান আনতে হবে, ওনাকে পাইলে সাহায্য করতে হবে। যদি তোমরা আমার এই শর্তগুলি মানো, তাহলে তোমাদেরকে নবুয়ত রিসালাত দিয়ে যথা সময়ে আমি আল্লাহ পাঠাইব। সুবহানাল্লাহ বলেন। সমস্বরে সমস্বরে সব নবীগণ এক বাক্যে, কালমন বাক্যে, নত শিরে ভদ্রতা, শালীনতা, আনুগত্যতা প্রকাশ করে স্বীকারোক্তি ব্যক্ত করেছিল, ও আল্লাহ, আপনার একান্ত প্রিয় বাদন শ্রেষ্ঠ বান্দা, শ্রেষ্ঠ রসুল মুহাম্মদের উপরে আমরা ঈমান আনলাম। উনাকে পাইলে আমরা সাহায্য করব, উনাকে পাইলে আমরা সহযোগিতা করব। আমরা উনাকে না পাইলে আমাদের উম্মতদেরকে বলে আসব, নবী মুহাম্মদের যুগ যদি তোমাদের কেউ পা, সে যেন নবী মুহাম্মদের শরীয়ত গ্রহণ করে আর মুহাম্মদকে দ্বীনের কাজে সাহায্য করে। আল্লাহ বলেন, তোমরা আমার ওয়াদা মেনেছ, আমিও তোমাদের সাথে ওয়াদা করলাম, আমি আল্লাহ তোমাদেরকে যথা সময়ে পালাক্রমে সঠিক সময়ে নবী বানিয়ে বানিয়ে পাঠাইব। সুবহানাল্লাহ বলেন। وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ
স্মরণ করো ওই দিনের ঘটনা, যেদিন আল্লাহ নবীদের কাছ থেকে সুদৃঢ় অঙ্গীকার নিয়েছিলেন এই মর্মে যে আমি তোমাদেরকে কিতাব দিব, হিকমত দিব, রিসালাত, নবুয়ত, শরীয়ত, ইজ্জত, সম্মান, মর্যাদা, মুজিজা সবকিছু দিব। তোমার সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম, তারপরে তোমাদের সকলের পরে একান্ত প্রিয়ভাজন শ্রেষ্ঠ রাসূল, আমার একান্ত প্রিয়ভাজন শ্রেষ্ঠ বান্দা শ্রেষ্ঠ রাসূল মুহাম্মদ এসে তোমাদের দ্বীন, ধর্ম, ইসলাম, কিতাব, নবুয়ত, রিসালাতকে সত্যায়ন করবে। লা তানসুরুন্না বিহি লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহ, তোমরা তার উপরে ঈমান আনবে, সাহায্য করবে। ক্বালা আ'আকরারতুম, আল্লাহ বলেন আমি যে তোমাদের কাছে একটা প্রস্তাব রাখলাম শানে মুহাম্মদ সম্পর্কে। শানে রিসালাত, শানে রিসালাত না গানে রিসালাত? কোন কথা কোন? আমরা দেশে শানে রিসালাতের নামে গানে রিসালাত করে মেকআপটা মুলুবেরা মেকআপ কইরা কইরা আসে আর গান গায়া কর শান বেলে। শান হইতে গেলে কোরআনে থাকতে হবে, শান হইতে গেলে হাদিসে থাকতে হবে, শান হইতে গেলে সুন্নাতে থাকতে হবে, শান হইতে গেলে সাহাবাদের আমলে থাকতে হবে, শান হইতে গেলে তাবিন তবে তাবিনের উক্তি যুক্তিতে থাকতে হবে, শান হইতে গেলে ইমামদের গবেষণাতে থাকতে হবে। যার কথা ইমামদের গবেষণাতে নাই, তাবিন তবে তাবিন উক্তি যুক্তিতে নাই, সাহাবাদের আমলার জিন্দিগিতে নাই, আল্লাহর কোরআন আর নবীর সুন্নাতে নাই, তোমার কথা যত চমৎপ্রক হোক, যত সিটি গোলমার্কা চকচকি কথা হোক, এটা শানে রসুল হবে না, এটা শানে রসুলের নামে গানে রসুল হবে। ঠিক না বলি? যেরকম গানে রসুল। আল্লাহতে কাইরা নিয়ে নবীরে দিয়া, নবীরটা কাইরা নিয়ে আজমিরে ভালাই আল্লাহর নবীরে পেনশনে দেওয়া, এগুলি শানে রসুল নয়, এগুলি শিরকি কথা। আজকে পাবলিককে বোকা বানাইতে চা ধর্মের নাম দিয়া। সজাগ হইতে হবে, সতর্ক হইতে হবে। পাবলিক সঠিক আল্লাহ ওয়ালাদের পথ ধরতে হবে। ক্বালা আ'আকরারতুম, আল্লাহ বলেন হে নবী রাসূলগণ, আমার একান্ত প্রিয়ভাজন শ্রেষ্ঠ বান্দা শ্রেষ্ঠ রাসূল আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার শ্রেষ্ঠত্বের ব্যাপারে, শানের ব্যাপারে তোমাদেরকে নিয়ে যে আমি একটা মিটিং করেছি, কনফারেন্স করেছি, তোমরা কি এটা স্বীকার করো? কালু, সব নবী রাসূলগণ বললেন আকরারনা, আল্লাহ আমরা মনে প্রাণে স্বীকার করলাম। সুবহানাল্লাহ বলেন। মনে প্রাণে স্বীকার করে নিলাম, স্বীকার। এরপরে আল্লাহ বলেন ক্বালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। হে নবী রাসূলগণ, নবী মুহাম্মদের শান, মর্যাদা, আউয়ালিয়ত, শ্রেষ্ঠত্বের ব্যাপারে তোমাদের সাথে যে আমি মিটিং করেছি, তোমরা এটা সাক্ষী থাকো। সুবহানাল্লাহ বলে। আরো আসতে কোন সুবহানাল্লাহ, দুই একজনে কোন, দুই একজনে গানের রসুল দি নাইস মারো গইরে উইহান তিয়া নাই এরকম শয়তান আঙ্গুল দিলে হে গইরা নিয়ে আরম্ভ করে। ওই সময় গইটা দিলে এলাকার মানুষে বুঝবো তুমি আশেকের রসুল। আর কন্যা বুঝুর বাইরা লইলে দাওয়াত বেশি পাইব, এন দুইটা লাভ গইর দিয়ে তাড়াতাড়ি। ক্বালা ফাশহাদু, আল্লাহ বলেন তোমরা সাক্ষী থাকো। ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আমি আল্লাহও তোমাদের সাথে সাক্ষী রইলাম। আমাদের নবীর শানের সাক্ষী স্বয়ং আল্লাহ।
বলেন স্বয়ং আমাদের নবীর শানের সাক্ষী কে, মর্যাদার সাক্ষী কে, শ্রেষ্ঠত্বের সাক্ষী কে, আফজলিয়তের সাক্ষী কে? আল্লাহ এবং নবী রাসূলগণ। তুমি মন গড়া কথা কইয়া মেকআপ পরে মন গড়া কথা বলে শান বাড়াইতে হবে না। মন গড়া কথা কইয়া নিরামিষ আর জিলাপি খাও, শান বাড়ানোর জন্য শান্ত হয়ে গেছে আগে। এগুলি যেমনে কোরআন সুন্নাতে আছে এটা বর্ণনা করো আর মানো, বাড়াইবার হত না। মনের দুঃখে আর বেদনায় না কানলে মুরাইয়া কান্নাইলে কাজ হতো না। একবার আল্লাহর রাসূলের মহব্বতে কাঁদতেছে, জাহান্নামের বইয়ে কাঁদতেছে। ওর কান্নার পানির কারণে জাহান্নামের আগুন নিভতেছে, আর আরেক বেটারে মুরাইতেছে। এটা লাইতেইতেছে মুরাইতেছে দিকা কান্দে, মানে এর কান্নায় জাহান্নামের আগুন নিভতেছে। চোখেদার পানি আসলেই হয়। আজকে পাবলিকে বলে কবুজুর অমুক তমুকের কথা বললে চোখেদার পানি আসে। পরিষ্কার হাদিসে আছে সব পানি একজাত না, পানি দুই ধরনের। এক পানি জাহান্নামের আগুন নিবাইয়া তোমাকে জান্নাতি বানাইয়া দিবে, আর এক পানি তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। পানি বানি বেশ কম আছে, কি কর? হ্যাঁ, এক জাতীয় পানি আছে যেটা আমরা পান করি, আরেকটা পানি আছে এটা পান করা যায় না, খেতে দেওয়া যায়। মরিচ খেতে দিতে পারবা, গোলা পানি মরিচ খেতে দিলে অসুবিধা আছে খাল থেকে, কিন্তু খাইবা নি রে। গাড়ির ব্যাটারি দিবানি, গাড়ির ব্যাটারির ভানি তোর খালে ইডিয়া খালের ময়লা ভানি ইডেও ভানি ইডেও ভানি দেশ না কোনা পয়েন্টে বনন লাগবে। চোখ দা খালি পানি আসলেই হবে না। কেন আসছে, কেন আসছে, কেন কান্না, কিসের কারণে, কার দরদে, কার ভয়ে, কারে খুশি করার জন্য, কাকে পাওয়ার জন্য? আগে প্রমাণ হবে এটা, তারপরে পানির বিবেচনা। ঠিক না বিদিক জুড়ে কম। আল্লাহওয়ালারা মানুষের সামনে এত কান্দে না। আল্লাহওয়ালার কান্না দেখতে গেলে আল্লাহওয়ালার সাথে রাত্রি যাপন করবা, তখন বুঝবা তাহাজ্জুদের নামাজের পরে তাদের মহব্বতের সাগরে ঢেউ শুরু হয়েছে। আর তোরে দেখাইয়া কান্ত না, রিয়াকারের দল। অনেক কথা আয়াতে কারিমা দ্বারা প্রমাণিত হয়। আমাদের নবী হইলেন বিনা শর্তে নবী, সুবহানাল্লাহ বলেন। আর অন্য নবী রাসূলগণ কথা বলা বিনা শর্তে না শর্তে। শর্তটা কি? আমরা নবীর ঈমান আনতে হবে, আমরা নবীকে পাইলে সাহায্য করতে হবে, এই হলো শর্ত। অন্য নবীরা বলছেন আল্লাহ এই শর্ত মানি, আল্লাহকে তোমাদেরকে নবী বানাইব। তাদেরকে নবুয়ত দেওয়া হয়েছে শর্তে, আর মুহাম্মদুর রাসূলুল্লাহকে নবুয়ত দেওয়া হয়েছে বিনা শর্তে। বলেন বিনা শর্তে নবীকে, বিনা শর্তে নবী হওয়া কতজনের গুণ? কথা কনা, হ্যাঁ কথা কন, কয়জনের গুণ? আঙ্গুলটা দেখান, মুখ দিয়ে বলেন কয়জনের গুণ? উনি কে? এই কথাটা কি? শানে রাসূল। এই তিনটা প্রশ্ন বারবার আমি করব। বিনা শর্তে নবী হওয়া কজনের গুণ? বলেন সমস্যরে সবাই বলেন। উনি কে? এই কথাটা কি? শানে রাসূল, এক নাম্বার। দুই নাম্বার হইল অন্য নবী রাসূলগণ উম্মতের নবী আর রাসূল ছিলেন। অন্য নবী রাসূলগণ কেবল উম্মতের নবী আর রাসূল ছিলেন, আর আমাদের নবী বলেন আনা নবিউল আম্বিয়া, আমি নবীদের নবী। বলেন নবীদের নবী হওয়া কজনের গুণ? আরো আসতে কো, আরো আসতে কো, কথা বাইরে না মহিলা, এখন বুঝো না। নবীদের নবী হওয়া কজনের গুণ? উনি কে? কথাটা কি? কথাটা শানে রাসূল। তিন নাম্বার,
অন্য নবী রাসূলগণ ছিল এলাকার নবী, বিশেষ এলাকার নবী। আমাদের নবী বিশেষ এলাকার না, সারা জাহানের নবী। বলেন কজনের গুণ? সারা জাহানের নবী ও কজনের গুণ? উনি কে? কথাটা কি? 4 নম্বর, অন্য নবী রাসূল ছিল গোত্রের নবী, বিশেষ গোষ্ঠীর নবী। কওমে আদ, কওমে সামুদ, কওমে লূত, কওমে হুদ, বিশেষ জনগোষ্ঠীর নবী। আমাদের নবী বিশেষ জনগোষ্ঠীর না, উরসিল তো কাফাতাল লিন্নাস। আর কোরআনের বেলা হইল হুদাল লিন্নাস, আর আমরার বেলা হইল কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস। কোরআন বলে আমি সারা জাহানের, সর্বক্ষেত্রের, সর্বস্থানের, সর্বযুগের, সর্ব এলাকার সব মানুষের হেদায়েতের জন্য কোরআন নাযিল হয়েছে। আর আমাদের বেলা আল্লাহ বলেন উখরিজাত লিন্নাস, সারা দুনিয়ার মানুষের উপকারের জন্য তোমাদেরকে বের করা হয়েছে। আর নবীর বেলা আল্লাহ সারা জাহানের মানুষের হেদায়েতের জন্য দুনিয়াতে পাঠিয়েছেন। এখানে 3টা নাস পাওয়া গেছে, হুদাল লিন্নাস কোরআনের ব্যাপারে, উখরিজাত লিন্নাস আমাদের ব্যাপারে, কাফাতাল লিন্নাস নবীর ব্যাপারে। এর দ্বারা প্রমাণ হয় আল্লাহর প্রভুত্ব যত জায়গা, রাসূলের রিসালাত। ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালইউবাল্লিগিশ শাহিদুল গায়ব। ওয়া ফি সূরাতুল মায়েদাত বলেছেন, ও আমার হাবিব আপনি তাবলীগ করুন, আমার কোরআনের তাবলীগ করুন। আমি ওহীর মাধ্যমে যা জানিয়ে দিছি তা কুক্ষিগত করে না রেখে অন্যের কাছে পৌঁছে প্রচার করে আপনি তাবলীগ করুন। যদি তাবলীগ না করেন বোঝা গেল আপনার রিসালাত অনর্থক, আপনার নবুয়ত আর রিসালাত চক্রান্ত করেছিল, মারতে পারে নাই। বুখারী শরীফ 2 নম্বর খণ্ড 610 পৃষ্ঠা, ডান পাতাতে শিরোনাম বাবু শাতিল্লাতি সুন্নাত লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমা খাইবার। খাইবারের যুদ্ধের পর জৈনব বিনতে হারিস, হারিস নামক পুরুষের মেয়ে জৈনব রাসূলকে বিষ পান করে মারার চক্রান্ত করেছিল, পারে নাই। অনেকে গর্ত খনন করে মারার চক্রান্ত করেছিল, মারে নাই। নবীর বাড়ি বয়কট করে নবীকে মারার চক্রান্ত করেছিল, পারে নাই তারা মারতে। আল্লাহ হেফাজত করেছেন। ঠিক না বিরুদ্ধে রেখো। বুখারী শরীফ 2 নম্বর খণ্ড কিতাবুল মাগাজি বাবু গজওয়াতে জাতির রেখা, পট্টির যুদ্ধ। ওই যুদ্ধের মধ্যে রাসূলকে ঘুমন্ত অবস্থা পেয়ে গাওরাস ইবনে হারিস নামক ব্যক্তি মারার চেষ্টা করেছিল, পারে নাই মারতে। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ বলে আমি আপনাকে হেফাজত করব। আল্লাহ হেফাজত করেছেন। আল্লাহ রাসূলকে দাওয়াত ও তাবলীগের কথা বলেছেন কোরআনে, আর রাসূল হাদিস শরীফে অনেক হাদিসের মাধ্যমে রাসূল উম্মতকে তাবলীগের দায়িত্ব দিয়ে গেছেন। কথা বুঝাইতে পারছি? তাবলীগ করতে এসে আল্লাহ বলছে নবীরে, নবী হয়েছে উম্মতের। তুমি চিন্তা করে দেখো বাবা, তুমি নবীর উম্মতের ভিতরে আসনি, এরিয়ার বাইরে থাকলে তো অসুবিধা না। আর যদি উম্মতকে তোমার দায়িত্ব, উম্মত কারে কর? নবীর মতে যার মত তার নাম উম্মত। নবী যা ডাইনে দা তুই যাস বামে দাও উম্মত। জিলাপি খাওয়া রবিউল আউয়ালের 12 তারিখ জিলাপি খাওয়ান, আর মুহররমের 10 তারিখ হাঁটছেন হচ্ছেন নবীর নাতির নাম বিগ্রহে নিরামিষ খাওয়ার নাম আশিকের সুন্নাত। দায়িত্ব পালন করতে হবে। শেষ নাকি? বসেন, অল্প সময় শেষ করে দেব ইনশাআল্লাহ। 5 নাম্বার আগের নবী রাসূলগণ ছিলেন কাতারের সফের মধ্যে নবী। আগের নবী রাসূলগণ ছিল কাতারের সফের মধ্যের নবী। আমাদের নবী কাতারের সফের মধ্যের নবী না, উনি হইল শেষ নবী। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন।
উনি শেষ নবী, উনি শ্রেষ্ঠ নবী। বলেন শেষ নবী শ্রেষ্ঠ নবী কতজনের গুণ? উনি কে? হ্যাঁ, উনি কে? আল্লাহ। আল্লাহ উনি কে? কথাটা কিটা? কথাটা কি? হ্যাঁ বলেন কথাটা কি? হ্যাঁ কথাটা কি? 6 নাম্বার, অন্য নবীরা মেরাজ, অন্য নবীরা ছিল উম্মতের ইমাম, আর আমাদের নবী হইলেন সমস্ত নবী রাসূলের ইমাম। বলেন সমস্ত নবী রাসূলের ইমাম হওয়া কতজনের গুণ? আরো আসতে বলেন। উনি কে? কথাটা কি? কথাটা কি? কোন নাম্বার গেছে? 6 নাম্বার। 7 নাম্বার, অন্য নবীরা ঘুমাইয়া ঘুমাইয়া স্বপ্নে মেরাজ করেছেন, ঘুমাইয়া ঘুমাইয়া স্বপ্নে মেরাজ করেছেন, আর আমাদের নবী ঘুমাইয়া ঘুমাইয়া স্বপ্নে অনেকবার মেরাজ করার পরেও একবার বিশেষভাবে আমন্ত্রিত হয়ে দাওয়াত পেয়ে রজব মাসের 27 তারিখ রাসূল বলেন, আমি উম্মে হানির ঘরে ঘুমিয়েছিলাম, জিবরাইল আর মিকাইল দরজা এবং জানালাটা না ঢুকে ঘরের টুলিয়ার সালেদা ঢুকে আমারে ঘুম ভাঙাইছে, আমারে জাগ্রত কইরা কাবার বারান্দা হাতিমে নিছে, ওইখানে বক্ষ বিদারণ সিনাচাক করেছেন, একটা গোস্তের টুকরা বের করে জমজমের পানি দিয়া দৌত করে বিনা সিলাইয়ে অস্ত্রোপচার ব্যতি রেখে রক্তপাত ব্যতি রেখে জমজমের পানি দিয়া দৌত কইরা এলেম আর হিকমতের মাধ্যমে সাথে সাথে ভরপুর করে দিছেন, আবার যথাস্থানে ফিট করে দিছেন, বুড়াকে আরোহণ করাইয়া মদিনা নিছেন, তখন মদিনার নাম ইয়াসরিব ছিল, এরপরে মাদিয়ান নিলেন, তুরে সিনা নিলেন, অনেক কিছু দেখাইলেন, এরপরে বাইতুল মুকাদ্দাস জেরুজালেম, বাইতুল মাকদিস বা বাইতুল মুকাদ্দাস নিলেন, বাইতুল মুকাদ্দাস যাওয়ার পর অন্যান্য নবীরা তাদের বুরাককে যে কুটিয়ার থাম্বার সাথে বাঁধত, আমি আমার বুরাকটারে ওই কুটির সাথে বাঁধলাম, এরপরে একজন মুয়াজ্জিনে আজান দিল, ফাআযানা মুয়াজ্জিনুন, মুয়াজ্জিনে আজান দিল, আর আমি একান্ত প্রিয়ভাজন শ্রেষ্ঠ রাসূল, আল্লাহর শ্রেষ্ঠ বান্দাকে আল্লাহ আরশে আজিমে উপরে নিবেন, বৈঠক মিটিং হবে, কথাবার্তা হবে, হাদিয়া আদান প্রদান করা হবে, আমি যে মেরাজে যাইব, আমারে মেরাজে নিবেন, আল্লাহ তাআলা ফাস্ট ফুডের ব্যবস্থা করছেন, মেডিকেলের ব্যবস্থা করছেন, ভিসাটা বের করছেন বাইতুল মুকাদ্দাস থেকে, আমার সম্মানার্থে, আমার ইজ্জত আর মর্যাদার জন্য, আমাকে ওয়েলকাম আর স্বাগতম জানানোর জন্য, লাল গালিচা স্বাগতম জানানোর জন্য, আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত সব নবীরারে আল্লাহ বাইতুল মুকাদ্দাসে একত্রিত করেছেন। আমি হলাম নবুয়তের সংগঠনের চেয়ারম্যান, প্রধান, আমি প্রধান, আজকে মেরাজে যেতেছি, আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত সবাই হইলো আমার দলের সদস্য, ওই যে বড় নেতা মেরাজে যাইব, সদস্যরা রাস্তার মধ্যে বাইতুল মুকাদ্দাসে উৎসগণ সংবর্ধনা জানাইয়া পথ সভার আয়োজন করেছেন। কথা বুঝো? এরপরে কে নামাজ পড়াইবে? কে পড়াইবে? আদম থেকে ঈসা পর্যন্ত কেউ নামাজ পড়াইতে পারবে না। রাসূল বলে ফাকাদ্দামানি জিবরাইল, জিবরাইল আমারে মুসাল্লাত দাঁড় করাইয়া বলে, রাসূল আপনি নামাজ পড়াইতে হবে, কারণ আপনি যতাই ততাই আসা যাওয়া করেন না, আল্লাহ যদি বিশেষ কারণে কোনো মসজিদে আর মজলিসে আপনারা হাজির করে অমুক তমুক ইমামতি করবে দূরের কথা, আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত নবীরাই পারবে না। আজকাল আমরা দেশে অনেকে এশকের বেদ নাই নবীরে রাস্তাঘাট আনতাছে, ওয়াজ মাহফিল আর মিলাদ, কোনদিন দেখলাম না ওয়াজ করাইতে আর নামাজ পড়াইতে আর দোয়া করাইতে আর সভাপতি বানাইতে আর প্রধান অতিথি বানাইতে। তোমাদের মতো নির্লজ্জ আল্লাহর জমিনে নাই। শ্রেষ্ঠ নবী যেখানে হাজির হইলে অন্য নবীরা কথা বলতে পারে না, অন্য নবীরা ইমামতি করতে পারে না, আর আজকে তোমরা টানা এসরা কইরা নবীকে অমুক তমুক জায়গাতে আনলা, আইনা মাইগেল লাগালো, হওয়াইলা না, ইমামতি করাইলা না, নবীর সামনে হাত লম্বা কইরা জোরে কথা কইছ। পবিত্র কোরআনের 26 নম্বর পারার সূরাতুল হুজুরাতের 1 নম্বর এবং 2 নম্বর আয়াতের তাফসীর আর ব্যাখ্যা তরজমা দেখো, তোমরা ঈমান আমল ঠিক আছে নি? বাহিরের মাঠ বন্ধ।
আল্লাহর রাসূল মেরাজে যাইবেন, রাসূলের নামাজ পড়াইলেন, সব নবী মুক্তাদি, রাসূলের জানেও না চিনেও না। জিবরাইল আমিনে বলে, হুজুর আজকে দিয়ে ইমামতি করছেন, আপনার পিছনে যে মুক্তাদিরা দাঁড়াইছে তাদেরকে চিনেন? রাসূলে কোন না, তারা হইল আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত সব নবী রাসূলগণ। আপনারা ইমাম বানাইয়া তাদেরকে মুক্তাদি বানাইয়া আর শাহজিমে যাওয়ার বিশাটা বের হইছে, এই বিশাটার নাম হইল ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন। ঠিক তাদের ধরে কান নবী রাসূলের ইমাম হওয়া কতজনের গুণ হইছে না? নবী রাসূলের সব নবীদের ইমাম হওয়া কজনের গুণ? উনি কে? হ্যাঁ উনি কে? কথাটা কি? শানের সালত। কথাটা কি? রাসূল বলেন এরপরে পরিচয় হইল নবীদের সাথে, বক্তব্য দিল অন্যরা, আমিও দিলাম বক্তব্য। 3 ধরনের পানিও আমার সামনে হাজির করা হইল। রাসূল দুধরা পান করছেন, জিবরাইলে কয় হুজুর ফিতরটা গ্রহণ করছেন, ভালো হইছে। আমার ব্যাখ্যা দেওয়ার টাইম নাই। আবার বুড়াকে আরোহণ করাইয়া প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ আকাশ পাড়ি দেওয়াইয়া, সিদরাতুল মুনতাহা পাড়ি দেওয়াইয়া, সারিফুল আকলাম পাড়ি দেওয়াইয়া, লা মাকাম পাড়ি দেওয়াইয়া, সুম্মা দানা ফাতাদাল্লা, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, একদম আল্লাহর আরশে চলে গেছেন। এত উপরে যাওয়া কতজনের গুণ? কজনের গুণ? কজনের গুণ? একজন যে উনি কে? এই কথাটা কিটা? গানের রাসূল, গানের রাসূল, নাকাইপে মোল্লার গানের রাসূল, না কুরআন সুন্নাহ আর ইতিহাসের শানের রাসূল, শানের রাসূল, শানের রাসূল। ইন্না শানিয়াকা হুয়াল আবতার। রাসূল আপনার শান ছিল, আছে, থাকবে। আর আপনার বিরোধিতা যারা করে তারা হইল শত্রুর দল, বেয়াদবের দল। কথা বুঝাইতে পারছি? আল্লাহর কাছে গেছে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। পারবেন এইভাবে সবাই পড়তে? সব পাবলিক পারে এইভাবে বসো? কে বলছি ইনশাআল্লাহ? আমি যদি 2-3 ধারে জিজ্ঞাসা পারতো না, পারবে না সূরা ফাতিহা, পারেও না, যেখানে পারা যায় ওইখানে যাইবো না, সিরাও না, সেফটাও না, খাইতাইছো। মৌলবীরা কি করে আর তবলিগলা কি করে? তবলিগলা ওইগুলি সহি করাই দে, ফাতিহা সহি করাই দে, সূরা ইখলাস সহি করাই দে, নাস ফালাক সহি করাই দে, কোরআন তেলাওয়াত সহি করাই দে, আত্তাহিয়াতু সহি করাই দে, দুআয়ে মাসুরা সহি করাই দে, দুআয়ে কুনুত সহি করাই দে, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আ'লা, রব্বানা লাকাল হামদ, হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াআফিনি, এইগুলি সহি করায় দে। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক, এগুলি তবলিগওয়ালারা সহি করাইয়া দে। তবলিগওয়ালাদের গাট্টিদারে খালি মনে কইরো না, এদের মধ্যে কোরআন আছে, এটার মধ্যে নবীর সুন্নাত আছে, দোয়া দুরুদ আছে, এত কিছু আছে দেখি গাট্টি বান্ধা হইছে। যদি খালি হইতো গাট্টির দরকার নাই। খালি আব্দুল্লাহ যে চলাফেরা করে ওর গাট্টি থাকে না, গাট্টি থাকলে বোঝা গেল গাট্টির ভিতরে মাল আছে। আর যে কন্টনায়া রাস্তাটা খাইলা হাতে চলে, তুমি খালি আব্দুল্লাহ বাড়ি যাও, তবলিগওয়ালার গাট্টি আর বেগের মধ্যে আর কলবের মধ্যে সূরা কেরাত আছে, সূরা কেরাত। রাসূল বলে আল্লাহ আত্মিক শারীরিক যাবতীয় ইবাদত বন্দেগী, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, সবকিছু তোমার জন্য। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, সব তোমার জন্য। হাদিয়া দিছে, অনেক লম্বা কথা। আল্লাহ ও নবীরে হাদিয়া দিছে, দিছে কিনা? দিছে না? নবী যখন আরশে গেছিল তখন সর্বশেষ সপ্তম আকাশও দেখা হইছিল ইব্রাহিম আলাইহিস সালামের সাথে।
কার সাথে? ইব্রাহিম আলাইহিস সালাম কে? ইব্রাহিম আলাইহিস সালামের এক ছেলের নাম ইসমাইল, তার লকব হলো জবিউল্লাহ। জবিউল্লাহ ইসমাইল থেকে বনি কেনানা তৈরি হয়েছে, বনি কেনানা থেকে কুরাইশ বংশ তৈরি হয়েছে, কুরাইশ বংশ থেকে হাশিমি গোত্র তৈরি হয়েছে, হাশিম থেকে আব্দুল মুত্তালিব সাইবাতুল হাম দুনিয়াতে আসে। সাইবাতুল হাম নামক আব্দুল মুত্তালিবের ঔরসে আব্দুল্লাহ জন্ম নিছে। আব্দুল্লাহর ঔরসে আমেনার গর্ভ থেকে 570 খ্রিস্টাব্দে আরবের মক্কা সোয়াবে আবি তালিবের সোমবারে রবিউল আউয়ালের 4 তারিখ বা 8 তারিখ বা 9 তারিখ দিয়ে সকলে শেষে আসি, মর্যাদার জান্নাতের দিক দিয়ে সকলের আগে আছি। সুবহানাল্লাহ বলেন। কথা বুঝেন? হ্যাঁ, কথা বুঝেন, কথা বুঝেন। রাসূল বলে বংশের গৌরব দেখাইও না, আমি মুহাম্মদ যেই বংশের এর চেয়ে শ্রেষ্ঠ বংশ দুনিয়াতে নাই। আমি মুহাম্মদ থেকে নিয়ে আদম পর্যন্ত আমার বংশের মধ্যে কলঙ্কের কোনো দাগ নাই, কলঙ্কের কোনো দাগ নাই। আমার নানা বাড়ি নিয়ে বিচার করো, দাদার বাড়ি নিয়ে বিচার করো, হ্যাঁ এর চেয়ে সরের বংশ পাইবা না। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, আমরা এইভাবে বলি, আর রাসূল বলতেন আনফাসিকুম, নাফিস থেকে উমদা, আমি শ্রেষ্ঠ বংশের মানুষ। আমার গোড়ার মুরব্বী ইসমাইল যেমন জবিউল্লাহ, আমার আব্বা আব্দুল্লাহ জবিউল্লাহ, আব্দুল্লাহ জবিউল্লাহ, ইসমাইল জবিউল্লাহ, আনা ইবনু জবিহাইন, আমি 2 জবিউল্লাহর ছেলে। কথা বুঝে? আমি 2 জবিউল্লাহর ছেলে। আনা হাবিবুল্লাহ। ইব্রাহিম খলিলের মুখ দিয়ে বের হইতে পারে না, খলিল বেশি কথা বলতে পারে না। আল্লাহ কইছে উট কোরবানি দিত, কেন দিত কোন এগুলি না, হ্যাঁ আল্লাহ কইছে এটা দিতে হবে, খলিল চুপ থাকো। এজন্য উনি নবীর সাথে কোনো কথাবার্তা বলছে না। এরপরে আকাশ হইয়া দেখা কালিমুল্লাহ মুসার সাথে, কালিমুল্লাহ মানে কতই কইব, উনি আল্লাহর সাথে তুরবারও কথা কই অব্বার। আল্লাহ কো আমার তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, ও মুসা তোমার ডাইনাতে কি? আল্লাহ তো দেখে জানে বুঝে, বিশেষ কারণে জিজ্ঞেসে যেহেতু লাডিটা একটু পরে সাপ হইব। মুসানি কো রাতের অন্ধকারে সাপ রই ধরে রাখছিলাম মনে লাঠি হিসেবে, আগে চেক করবার লাগে আল্লাহ কর দেহ কিটা। তো উনি যদি কইতো আল্লাহ এটা আমার লাঠি, জবাব হয়ে যেত, আল্লাহর বুঝ হয়ে যেত, উদ্দেশ্য হাসিল হইতো। কিন্তু আল্লাহ জিজ্ঞেসে মুসা তোমার ডাইন হাতে কি? উনি কো কালাহি আসাই, এটা আমার লাঠি, আতাওয়াক্কা আলাইহা, বড় কইরা হাঁটি, ও আহুষ্য বিহা আল্লাহ গানামি, আমি বকরিরে ফাতা হইরা দেই, ও লিয়া ফিহা মাআরিব উখরা, এন করি তেন করি ইতা করি হিতা করি, অনেক কথা। কালিমুল্লাহ কথা কই অভ্যাস। মুসা নবী চিন্তা কইরা দেখছে, আল্লাহ আমারে যখন প্রশ্ন করছে, এখন আমি জবটা যত লম্বা করুম আল্লাহর সান্নিধ্যতা তত লম্বা হবে। ঠিক না? বিরুদ্ধে লেখন মজা লাগে তো আশেক মাসুকের কথা যত বাড়ে, দেখছেন না? আশেক মাসুকের কথা শুরু করলে বউয়ে ফোন দিলে আরে আইতাছি, ও 8 ঘন্টা আগে ফোন দিছে আইতাছি 2-3 মিনিট, 8 ঘন্টা পর আরে আইতাছি। কথা বুঝছো? কথা খালি লম্বই হোক। মুসা নবী জিজ্ঞাসা করে আপনি কি দিল? রাসূলকে অনেক কিছু দিছে, এর মধ্যে 50 ওয়াক্ত নামাজ। এই কথা বলে আমার শেষ 50 ওয়াক্ত নামাজ। মুসা নবী কো আমার উম্মত বেশি বাঁচতো, খাইতো বেশি, মানুষও বড়, ওরা তো কয়েক ওয়াক্ত নামাজই পড়তে পারছে না। আপনার উম্মত ছোট্ট হবে, খাইবে কম, বাঁচবে কম। তারা 50 ওয়াক্ত পারতো না, কমাই আসেন। উনার পরামর্শে রাসূল যাইয়া কমাইলো 5 ওয়াক্ত, আবার গেল, এইভাবে 9 বার গেল। 5 নং আরো আসতে গো, আরো আসতে 9 বারে কদ্দুর কমছে আর রইছে। এরপরে মুসা নবী কই এটা পারতো না, আমি আরো কমাই। রাসূলকে আমার শরম করে, আমার শরম করে, শরম। আল্লাহ 5 করে কমাইতেছে। এখন আমার মূল তহবিলে 5 আছে, এখন যদি যাইতে পুরাটা রেখে দিলে খালি আব্দুল্লাহ বাড়ির যাও। রইল, কমাই দিল। আমি প্রশ্ন করতে চাই, রাসূল মেরাজ থেকে আসার পথে মুসা পয়গম্বরের সাথে দেখা হবে, উনি পরামর্শ দিয়ে 45 ওয়াক্ত কমাইয়া 5 ওয়াক্ত থাকবে বহাল। এটা কি আল্লাহ জানেন না? কথা কোনা কোন সময় জানে? মেরাজের ঘটনার ভোরে না আগেই?
তাহলে আল্লাহ এমনটা করাইলো কেন? আল্লাহ এমনটা করাইছে নবীর শান বাড়াইবার জন্য, শানে রসুল বাড়াইতো। আল্লাহ আমি জেনে বুঝি কারবারটা করছি, আমি আল্লাহর সিদ্ধান্ত হইল এক রাত্রে 10টা মেরাজ করাবো, 10 বার। সুবহানাল্লাহ, 10 বার। প্রথম একবার তো 1.5 হইছে, 45 ওয়াক্ত নামাজ কমাইবার লাগি দেন 9 বার গেছে, 9 আর 1 পুখরা কত? হ্যাঁ, এই জন্য রাসূল রাইতু রাব্বি আশারা মাররাত, রাইতু রাব্বি নূরুল আযম। মেরাজের রাত্রে অন্তরের চোখ দিয়া, চামড়ার চোখ না, অন্তরের চোখ দিয়া আমি আমার আল্লাহরে 10 বার দেখছি। কি জাত দেখছে এইগুলির কোনো ব্যাখ্যা নাই। কথা বুঝাইতে পারছি? শেষ কথা বলতে চাই। এরপরে নবী মনে মনে টেনশন করে, আহা 5 ওয়াক্ত নামাজ আছেন, দায়িত্ব যখন বেশি আছেন বেতনও বেশি হইল, এখন 45 ওয়াক্ত কমাইয়া 5 ওয়াক্ত রয়েছে, নামাজ যেমন কমাই লিখছে সোয়াব মনে কমাই লইব। এই টেনশন করতেছে উম্মতের দরুদি সাইয়্যিদুল মুরসালিন। আল্লাহ ডাক দিয়া বলে, আল্লাহ জানাই দে, ও আমার হাবিব, ও আমার বন্ধু, ও আমার হাবিব, ও আমার হাবিব, আপনি মুসা না, আপনি ঈসা না, আপনি দাউদ সুলাইমান না, আপনি জাকারিয়া ইয়াহিয়া না, আপনি আদম সফিউল্লাহ না, আপনি ইব্রাহিম খলিলুল্লাহ না, আপনি ইসমাইল জবিউল্লাহ না, ইসহাক ইয়াকুব ইউসুফ না, দানিয়েল হানজালা জুলকিফিল ইয়াসা না, আপনি অন্যান্য পয়গম্বর আলাইহিমুস সালাতের মতো না, আপনি আমার হাবিব, আপনি আমার হাবিব, আপনি আমার একান্ত প্রিয় ভাজন বান্দা, আপনার সৌজন্যের সবকিছু আপনি আপনার উম্মতকে জানাইয়া দিবেন। 5 ওয়াক্ত নামাজ পুরুষরা জামাতে, মহিলারা ঘরে ঘরে অন্ধরে, তারা যদি যথা সময়ে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমি আল্লাহ সব দিব 50 ওয়াক্ত। নামাজ পড়বেন কো? বলেন নামাজ পড়বেন কিনা? বলেন পড়বেন নি ভাই? নামাজ হাদিয়া, নামাজ হাদিয়া। আমার নবী, আপনার নবী, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, শ্রেষ্ঠ নবী আমাদের জন্য হাদিয়া এনেছেন। হাদিয়া বুঝো কথা, হাদিয়া আনছেন। এই সব কিছু কি কইলাম? এইগুলি কার গুণ? কজনের গুণ? কজনের? জোরে কোন, যা বললাম কয়জনের? উনি কে? কথাগুলো কি? কথাগুলো কি? শানে রসুল। রাসূলের সুন্নত মানবো কিনা? আদর্শ মানবো কিনা? হত্যানে আলেমের সাথে তাইকে দাওয়াতের কাজ করবো কিনা? উলামাদের কাছ থেকে দ্বীন শিখবো কিনা? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ আপনি আমাদেরকে তৌফিক দান করেন। জিন্দা মুর্দা সবাইকে মাফ করেন। যারা মাহফিলে সাহায্য সহযোগিতা করছেন কথা দ্বারা, টাকা দ্বারা, তাদেরকে মাফ করেন। রুহানি জিসমানি বিমাদেরকে শেফা নসিব করেন। অভাবীদের অভাব দূর করে দেন। ইয়া আল্লাহ, বিবি বাচ্চার মধ্যে মিল মহব্বত সৃষ্টি করে দেন। স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত সৃষ্টি করে দেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।